আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে একদম সহজে আপনাদের কলার মোচার একটা রেসিপি করে দেখাবো। এজন্য প্রথমে একটা কলার মোচা একদম কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই কুচি কুচি করা কলার মোচাটাকে সিদ্ধ করে নেব। এজন্য কড়াইতে পর্যাপ্ত পানি দিয়ে পানিটাকে একটু গরম করে নেব। পানি গরম হওয়ার আগে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ। সাধারণত কলার মোচা একটু কষ ভাব থাকে, তাই এভাবে সিদ্ধ করে নিলে কষ ভাবটা চলে যাবে। তো এই যে দেখেন পানিটায় বলক চলে এসেছে এবং এই পানিটা ফুটতে শুরু করেছে, আর এর মধ্যে লবণ আর হলুদ একদম মিক্স হয়ে গেছে। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে কুচি করে রাখা কলার মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই কলার মোচাগুলো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব। এই কলার মোচাগুলো যখন প্রপারলি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এগুলো অনেক বেশি নরম হয়ে যাবে আর পানির কালারটা চেঞ্জ হয়ে অনেকটা কালচে ভাব হয়ে যাবে। মোচাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে একটা ঝাঁঝরির সাহায্যে পানিটাকে ছেঁকে আলাদা করে নেব। এরপর হাত দিয়ে চেপে চেপে এই মোচার ভেতর থেকে এক্সট্রা পানিটাও বের করে ফেলবো। খেয়াল রাখতে হবে মোচার ভেতরে যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। তো এই যে দেখেন সিদ্ধ করা মোচাগুলো থেকে আমার মা ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করে পানিটাকে আলাদা করে ফেলছে। আর এই যে দেখেন মোচাগুলো কতটা ঝরঝরে হয়েছে। এখন এই কলার মোচার চপ বানানোর জন্য আমরা এক এক করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এজন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তবে লবণটা একটু স্বাদ বুঝে দেবো, কারণ এই মোচাগুলো সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। এই চপের কালারটা সুন্দর আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, জিরা আর ধনিয়া বাটা দিয়ে দেবো 2 চামচ। এখানে জিরা আর ধনিয়া একসঙ্গে মিশিয়ে বেটে রেখেছিলাম। গরম মশলার গুঁড়া দেবো 1 চা চামচ, এরপর দিয়ে দেবো একটা ডিম। এখন এই মোচার সাথে সমস্ত মশলাগুলোকে হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে শুকনা মরিচ বাটা অথবা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। মোচাগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো বেসন। বেসন না থাকলে কিন্তু আপনারা বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে বেসন ব্যবহার করলে আমার মনে হয় ময়দার থেকে একটু ভালো টেস্ট পাওয়া যায়। এখানে আমরা প্রায় 2 কাপের মতো বেসন ব্যবহার করছি, তবে মোচার পরিমাণ অনুযায়ী আপনাদের বেসনের পরিমাণ কম বেশি লাগতে পারে। কলার মোচার চপের এই মিশ্রণটা বানানোর সময় এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই। কিছুক্ষণ মাখানোর পর দেখবেন এই মোচার মিশ্রণটা এমনিতেই একটু আঠালো ভাব হয়ে গেছে। এখন এই চপগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এই চপগুলো ডুবো তেলে ভাজবো না, তাই খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই। তেলটা সামান্য গরম হয়ে এলেই এর মধ্যে আস্তে আস্তে কলার মোচার চপগুলো দিয়ে দেবো। লো হিটে কিছুক্ষণ এক পাশ ভেজে নেওয়ার পর এখন এই চপগুলোকে একটু উল্টে দেবো। এই চপ ভাজার সময় কোনোভাবেই চুলার হিট বাড়ানো যাবে না, এভাবে মিডিয়াম হিটেই ভেজে নিতে হবে। যদি চুলার হিট বাড়িয়েই ভাজেন তাহলে উপরের অংশটা খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে এবং ভেতরটা অনেক বেশি নরম থেকে যাবে। দুই পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে হবে চপ ভাজা রেডি হয়ে গেছে। এখন এই কলার মোচার চপগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে কিন্তু খুবই কম ঝামেলায় একদম ঘরোয়া উপকরণ দিয়ে এরকম মজাদার চপ বানিয়ে নিতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।